রোজ রোজ রুটি পরোটা খেতে একদমই ভালো লাগছে না? তাহলে মুগ ডাল আর আটার এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সবার প্রথমেই আমি এখানে 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এটা গমের আটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা স্ট্রং হবে। এরপর সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি দিয়ে দিলাম। আর এই দিকে দেখুন, আমি একটি বাটির মধ্যে মুগ ডাল আগে থেকেই 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে দেখুন একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। তারপর এই যে কড়াইতে পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি সেদ্ধ করব না। তো দেখুন 1-2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। তো এই রকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, মানে ডালটা একদম গলে গেলে একদমই চলবে না। তো এইভাবে একটু গোটা গোটা রেখেই সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালটাকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই আটার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা যারা পেঁয়াজ খান না অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে দেবেন। তারপর এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেমন রুটি পরোটার জন্য আটা মেখে নিই, তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে। তো দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু একদমই রেডি। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে আমি এটা কি দিয়ে পরিবেশন করব সেটা আমি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করছি। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন। বেগুনগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি। নুন হলুদটা মাখা হয়ে গেলেই এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পুরিও ব্যবহার করতে পারেন, মানে পুড়িয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যেহেতু বেগুনের মধ্যে এখন প্রচুর পোকা, বাজারের কেনা বেগুন তো সেই জন্য একটু পোকা থাকে, তাই আমি বেগুনগুলোকে একটু ভেজেই নিচ্ছি। তো দেখুন সামান্য পরিমাণে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে দুই সাইডটাই কিন্তু বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা ঢাকনাও দিয়ে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বেগুনগুলো কিন্তু দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। তারপর ওই সেম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দুটো শুকনো লঙ্কা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এইগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও প্যান থেকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এই সময়।
তারপর একটু ঠান্ডা করে নেব। আর এইদিকে দেখুন বেগুনটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে বেগুনটাকে মেখে নিচ্ছি। তো বেগুনটা মাখা হয়ে গেছে। আর এবার দেখুন এই টমেটোগুলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি এইগুলোকেও খুব ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার দেখুন এইগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম এটাকে। এবার স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম। টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ। এবার এই খুব ভালোভাবে উপকরণগুলোকে মেখে নিতে হবে। তো দেখুন আমাদের বেগুনের ভর্তা কিন্তু একদমই রেডি। তো এবার আমি এটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখুন 5 থেকে 7 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব। তো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এইভাবে। দেখুন আগের থেকে ডোটা একটু সফট হয়ে গেছে। তো রেস্টে অবশ্যই রাখবেন প্রায় 5 মিনিট মতো, এর থেকে আর বেশি রাখবেন না, নাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়বে। তো দেখুন এর থেকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো আমি এই রকম সাইজে কেটে নিচ্ছি। ঠিক যেমন রুটির জন্য লেচি কেটে নিই তার থেকে একটু বেশি লেচিটা কেটে নিলাম, যেহেতু এটা একটু মোটা মোটা হবে। তো এবার দেখুন এটাকে আমি বেলে নেব। তো শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। এটাকে কিন্তু খুব সাবধানে বেলে নিতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বেলার সময় একটু চাপ দিলে। তো দেখুন বেলা হয়ে গেছে, এইরকম মোটা মোটা করেই কিন্তু সবগুলো বেলে নেব। এবার আমি এই রুটিটাকে একটি তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। লোহার তাওয়াটা প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তাওয়াটাকে একটু ননস্টিকি বানিয়ে নিয়েছি। প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর সামান্য পরিমাণে দেখবেন জলের ছিটা দিয়ে তারপর একটা শুকনো কাপড়ে করে মুছে নেবেন, তাহলেই দেখবেন তাওয়াটা একদম ননস্টিকি হয়ে যাবে। তারপর দেখুন দুই সাইডটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তারপর এখানে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুই সাইড থেকেই খুব ভালোভাবে সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে একটু হাতে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা সর্ষের তেল দিয়েই বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। তো দেখুন দুই সাইড থেকেই খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। আমাদের একটি রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলেই এখানে আমি এবার পরিবেশন করে নেব। দেখুন যে বেগুনের ভর্তাটা বানিয়েছিলাম, এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি প্লেটের মধ্যে। তারপর গরম গরম এই পরোটা, যেটাই আপনারা বলেন পরোটা কিংবা রুটি, মুগ ডাল আর আটার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে এই বেগুন চোখা দিয়ে। তো ওপর থেকে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে আচার। তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।